আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে হঠাৎ করে একটা ফ্রি কাস্টম খেলতে গেছি। তো কাস্টম খেলার মুহূর্তে আমরা এই ক্যারেক্টারগুলো অ্যাড করে কাস্টম সাথে, সাথে কাস্টম স্টার্ট দিয়ে দিছে। ভাই বিশ্বাস করবে না, ১ম ২ টা রাউন্ড খেলার পরে ও যেইভাবে ব্যাক করে দিছে, অটোমেটিক ব্যাক করে দিছে। এখন ও ভয় পাইছে নাকি সম্মান দেখাইছে এটাই এখন পর্যন্ত কনফিউজে। দেখো, প্রথম অবস্থায় আমি শটগান নিয়ে ওর সামনে জাস্ট দেখতে চাইছি যে ও কেমন খেলে বা ওর খেলার ফ্রি স্টাইলে কেমন, ফ্রি স্টাইলে খেলে নাকি হেডশটে খেলে সেটা দেখার জন্য জাস্ট টুসটা নিয়ে ওর সামনে গেছি, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে জাস্ট বটের মতো ওয়াল হাতে নিয়ে দৌড়াচ্ছি আর তোমার দেখতেছি যে ও কী করে, কিন্তু না, ওর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পাশ দিয়ে যাই তাও নেই, ওই পাশ দিয়ে যাই তাও নেই। যখন এই পাশ দিয়ে ঘুরে আমি ওইখানে এল শেপের ওই এল শেপের সামনে গেছি, এর মধ্যে দেখি ওইটা পিছন থেকে বেরোয়েছে। দেখো, ওইটা বেরোয় এসে ওয়াল মারছে, ঠিক আছে? তো এখন ও যাতাটা দিব রে ভাই MP40 নিয়ে, ঠিক আছে? MP40 নিয়ে ওর এমন যাতা দিব, মনে করো আমার হেলথ অনেকখানি খেয়ে ফেলে। এই দেখো, এরপরে যখন আমার হেলথ খাইয়ে ফেলে আমি ঘুরে ওরে জাস্ট টুসুটা দিয়ে একটা গুলি মারি আর সাথে সাথে মারা যায়। তো দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পরে দেখা যায় যে ওর ফ্রি স্টাইল খেলা দেখে আমি একটা ওয়ান শুটার নিই। ওয়ান শুটার বলতে তোমার ওই যে M590। তো M590 নেওয়ার পরে আমি জাস্ট ভাবছিলাম যে বট খেলা পারে না, এই রাউন্ডে একটু ফাজলামি করতে চাই, আমি নিজেই মারা খাই। কেমনে একটু অপেক্ষা করে এখনই দেখতে পারবা। দেখো, ওরা আমি এই পাশে পাইনি, ঠিক আছে? পরে ওই পাশে গেছি, এখন দেখি ওই পাশে নেই, ও মূলত এই পাশেই ছিল, জাস্ট আমি খেয়াল করতে পারছিলাম না। তো ওই যে এখন যখন সামনে এসেছি, এইখান থেকে আমার একটা পাকনামির কারণে আর কি সুন্দর মতো আমার MP40 দিয়ে মারে দেয়। এই যে দেখো, ও চলে আসছে, ওর খেলাটা দেখো। কিন্তু ভাই যেমন নেটের প্রবলেম করতে হয় তেমনই সব কিছু অফ হয়ে যাচ্ছিলো নেটের কারণে, আমার ফোনই ঠিক মতো চালাতে পারতেছি না। তারপরে কাস্টমারের মধ্যে যদি এরকম ফোন লাগবে তাহলে কি খেলা যায় বলো? তো এইখান থেকে মনে করো ওই যে এখন একটা ওয়েল মেরে সামনে আসবে, আসার সাথে সাথে এই যে মেরে দেয়। তো ও এইখান থেকে যখন আমার মুভমেন্ট দেখাইছে, ভাই ওর মুভমেন্ট দেখে এখান থেকে আমি আবারও সেই M90 নিছি, তাও আবার জাস্ট দুইটা M90 নেওয়ার পরে ওর সাথে এমনি রাশে গেছি। তো রাশে যাওয়ার পর ভাই ও এই রাউন্ডে যে পরিমাণে মার খাইছে, পরের রাউন্ডে ও গেম থেকে ব্যাক দিছে। এত পরিমাণে মার খাইছে যে পরের রাউন্ডে এখান থেকে ব্যাক দিছে। দেখো, এখান থেকে ওর দুইটা শট লাগাই, পরে এই পাশে আসে। এই পাশে আসার পরে আমি ওয়াল মারার সাথে সাথে ও পিছন থেকে বেরোয় আরেকটা শট খায়। শট খাওয়ার পর আমি এখন উপর থেকে যাবো, উপর দিয়ে যাওয়ার পরে ওরে দেখি সামনে ওয়াল ছাড়া করতেছে ভাই। এই যে এখন ব্যাক দিয়ে দেবে, ঠিক আছে? তো আমাদের রাউন্ড যখন 2-1 হয়ে যায়, ও এখন এই রাউন্ডের থেকে ব্যাক দিয়ে দেয়, কিন্তু আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি সে ব্যাক দিছে। আমি ওর সাথে বটের মতো গেম প্লে করতেছি, ভাবতেছি ওরা আরও 2-1টা রাউন্ড দিব, এই কারণে ওর সাথে বটের মতো ঘুরতেছি। তো ঘুরতে ঘুরতে ভাই হঠাৎ করে ও সামনে আসার পরে ও যে অফলাইন আমি কিন্তু বুঝতে পারিনি। হ্যাঁ, আমি ওর সামনে বটের মতো ঘুরতেছি আর কি। দেখো, গান হাতে করে ওর সামনে ঘুরতেছি, এখন দেখি ও নিজেই দৌড়ায়, তখন বুঝতে পারছি যে অফলাইন চলে গেছে। তাও শিওর হওয়ার জন্য আমরা আরেকটা রাউন্ড খেলি। যখন আরেকটা রাউন্ডে গেছি, তো আরেকটা রাউন্ডে যাওয়ার পরে রাউন্ডটা তোমার ক্লক টাওয়ারে পড়ছে। এখন ক্লক টাওয়ারে আরেকটা রাউন্ড যখন আমাদের স্টার্ট হয়, দেখো এখান থেকে একটু স্পিড বাড়িয়ে দিছি যাতে তোমাদের দেখতে সময় কম লাগে। এইখান থেকে যখন আমাদের এই দেখো, ও বটের মতো দাঁড়িয়ে আছে, ও গেম ব্যাক করে দিয়েছে প্রথম অবস্থায়, তো আমি বলছি। কিন্তু আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি, শিওর হওয়ার জন্য তখন আরেকবার আসি দেখি ও গেম থেকে ব্যাক করে দিয়েছে। এখনও ভয় পাইছে নাকি আমার রেসপেক্ট দেখাইছে এটাই বুঝতে পারতেছি না। যাই হোক গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।